কবর খোঁড়া হলো, কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। দুইজন সাহাবী আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো, তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন। বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। আয় আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কেঁদে উঠে বললেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো। গরিব মানুষ গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, আপনি কি বিশ্বাস করেন? কইছে, মনে হয় হইতেও পারে। আচ্ছা, তাহলে আপনি কি ঈমান আনবেন? কয়, না, ঈমান আনবো না। আব্দুল্লাহ বলছে, চাচাজি, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমি মনে করেছি আপনি ঈমান আনবেন, তারপরে আমি আপনার সাথে ঈমান আনবো, কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। আমি যখন জানতে পারলাম আপনি ঈমান আনবেন না, আমি আপনাকে শুনাইয়া তাওহীদের কালেমার সাক্ষী দিতেছি, আল্লাহরে শুনাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, আব্দুল উজ্জা, তুমি জানো এর পরিণতি কি? কয়, না, জানি না। এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর, উট, ছাগল, ভেড়া, দুম্বা যা আছে সব আমার দেওয়া, এগুলিকে ছেড়ে দিতে হবে। তিনি বললেন, ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। তোমার ঘর, এটাও আমার দেওয়া, এটাও বাদ দিলাম। তোমার পরনে যে লুঙ্গি, গায়ে যে কাপড়, এটা আমার দেওয়া, এটাও বাদ দিতে হবে। দিলাম বাদ, কাপড় খুলে ফেলে দিল, জামাও খুললো, লুঙ্গিও খুলে দিল। উলঙ্গ হয়ে, সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন। মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে। বাবা, তোমার এই দুরবস্থা কেন? তিনি বললেন, মা, আমি রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাই আমার এই দুরবস্থা। তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, মা, আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই, আমি মদিনায় যেতে চাই রাসূলের কাছে। মা বলল, আমার কাছে তো কাপড় নাই, আমি গরিব মানুষ, একটা ছেঁড়া কম্বল আছে। এই ছেঁড়া কম্বলটা তিনি পরলেন, হাঁটু বের হয়ে থাকল, পায়ে হেঁটে, কখনো কোনো যানবাহনে করে, কষ্ট করে, দীর্ঘদিন হেঁটে, খেয়ে না খেয়ে মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গেছেন। নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহকে এভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কো খুস্কো, চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি সব খুলে বললেন। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আসহাবে সুফফাকে ডেকে বললেন, এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখাও। তিনি কোরআন শরীফ শিখতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ স্বরে তেলাওয়াত করতেন। সাহাবীরা নালিশ করলেন নবীজির খেদমতে, আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন,
তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, যত খুশি জোরে তেলাওয়াত করুক। তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যবসর